আচ্ছা, একাধিক পেজ কিভাবে করব? হ্যাঁ, মনে করেন এটা আমাদের একটা টেমপ্লেট। এখন এটার মধ্যে কি হচ্ছে যে অ্যাবাউট পেজের মধ্যে আছি আমরা, তাই না? অ্যাবাউট ডট এচটিএমএল। আবার আমরা যদি সার্ভিসে ক্লিক করি তাহলে কি হবে? এখানে কি চেঞ্জ হচ্ছে? সার্ভিস ডট এচটিএমএল। মানে এটা তো একটা ইন্ডেক্স ডট এচটিএমএল এর মতন একটা পেজ করা, তাই না? এখন এরকম তো আমাদের একের অধিক ফাইল থাকতে পারে, 10টা 20টা 30টা ফাইলও থাকতে পারে, ডট এচটিএমএল ফাইল থাকতে পারে, তাই না? মানে পেজ থাকতে পারে। এগুলো আলটিমেটলি কি এক একটা পেজ না? মানে ডট এচটিএমএল, টিম এচটিএমএল, ইন্ডেক্স এচটিএমএল, ইন্ডেক্স টু এচটিএমএল, এগুলো সবই তো এক একটা পেজ, তাই না? হোম পেজ, সার্ভিস পেজ, ব্লগ পেজ, যাই হোক না কেন এক একটা পেজ। এখন আমি যদি মানে সার্ভিস পেজ থেকে হোম পেজ আসতে চাই, এবার হোম পেজ থেকে সার্ভিসে আসতে চাই, তাহলে কিভাবে করব এবং এগুলার সিএসএসটা কোথায় লিখবো, এইটা আমরা আজকে শুধুমাত্র জানবো। হ্যাঁ, তো আমাদের এটা যদি ওপেন করি আমরা দেখবো যে এটার অলরেডি এটার হোম পেজটা, এটা কি পেজ? হোম পেজ না? এখন আমি যদি চাই যে একটা অ্যাবাউট পেজ করতে, আমাদের মতন করে আমরা একটা অ্যাবাউট পেজ করব, তাহলে কিন্তু এরকম করব না, যে সিস্টেমটা কিন্তু এরকম হবে না যে অ্যাবাউট ডট এচটিএমএল, এরকম কিন্তু এরকম কিন্তু হবে না বিষয়টা। আমি যেটা করব না, আমি দেখেন আমি কি করি, দেখেন এইটা আমি করলাম না, এটা তো আলটিমেটলি কি এখন ফাঁকা না? এটা আসলে এরকম হবে না। আমি যেটা করব যে ইন্ডেক্স পেজের পরে যদি আমি আবার পেজ করতে চাই, তাহলে আমি এই ইন্ডেক্স পেজটাকে আমি একটা কপি করব। ঠিক আছে, ইন্ডেক্স পেজটা কপি করব। এখন এটা কিভাবে কপি করলাম? কন্ট্রোল ধরে টান দিয়ে ছেড়ে দিলাম, তাহলে কপি হয়ে গেছে। আবার কন্ট্রোল ধরলাম, টান দিয়ে ছেড়ে দিলাম, হয়ে গেল কপি। আবার কিন্তু এইভাবে করতে পারেন। দেখা গেছে আপনারা করতেছেন, আপনারা টান দিতেছেন, হচ্ছে না। ঠিক আছে, এরকম করতেছেন, হচ্ছে না, তখন আবার বিপদ। তখন কন্ট্রোল ধরে চাপ দিবেন, তাহলে হয়ে যাবে। আবার এত কষ্ট যদি না করতে চান তাহলে এখানে কপি, কপি করে পেস্ট। ঠিক আছে? না, অনেক সময় এটা ভুল হয়, আমার ভুল হতো তো এই জন্য বলে দিলাম অ্যাবাউট ডট এচটিএমএল। আচ্ছা, দেন না হয় কি ছোটখাটো ভুলের কারণে কিন্তু একদিনের কাজ পিছনে হয়ে যায়। মনে করেন এটা হচ্ছে না, তো আমি আর তাহলে আজকে অ্যাবাউট ডট এচটিএমএল করবোই না। বুঝছেন? এই সমস্যা হয় অনেক সময়, কারণ আমি এই সমস্যাগুলো ফেস করেই কিন্তু আসছি। ঠিক আছে? আচ্ছা, যেমন আমি এখন পিএইচপি প্র্যাকটিস করতেছি, আমার এখন একটা প্রবলেম হলে দূর আজকে পিএইচপি করবো না, আজকে অন্য কিছু, আজকে এচটিএমএল করবো, এরকম হয় আর কি বিষয়টা। হ্যাঁ, এটা 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 ভালো, এটা কিন্তু ভালো। আচ্ছা, দেখেন আলটিমেটলি কি এখন, এদিকে খেয়াল করেন, এই যে শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। এই যে এখন এটা কি অ্যাবাউট ডট এচটিএমএল, কিন্তু এটা তো আমাদের অ্যাবাউট পেজ না। এটা কি এখন হোম পেজটাই মূলত অ্যাবাউট পেজ আমরা করে ফেলছি, তাই না? তো এখানে তো আমাদের কি স্লাইডার কি দরকার আছে? মানে এই পেজে অ্যাবাউট পেজে কি স্লাইডার হয়? যে কোনো একটা ব্যানার থাকতে পারে। তাহলে আমরা একটু স্টাইল করি এই জায়গার মধ্যে, ছোটখাটো একটু স্টাইল করি। যেমন আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব সেটা হলো এইখান থেকে ফোল্ডারটা ওপেন করি। দেখেন অ্যাবাউট পেজের মধ্যে আমাদের হেডারটা তো অবশ্যই থাকবে, তাই না? হেডারটা অবশ্যই এই বড় মনিটরে কাজ করে মনে হচ্ছে একদম মানে ছোট ছোট। আচ্ছা, এখান থেকে স্লাইডারটাও আমাদের দরকার নেই, তো স্লাইডারের মধ্যে আমরা ইমেজটা আপাতত রাখতে পারি। এখানে একটা ছোটখাটো একটা ইমেজ রেখে দিই, যেমন এটা আমাদের টোটালি ফেলে দিই। এখানে লিখি যে পেজ, পেজ টাইটেল এরিয়া আইএনজি। এখন দেখি যে আমাদের এটা অ্যাবাউট পেজের মধ্যে কি পায়। তাহলে শুধুমাত্র আমাদের এটা পাচ্ছে, তাই না? আচ্ছা, অ্যাবাউট পেজের মধ্যে আসলে এই যে সার্ভিস, এটা সেটা, এই যে প্রাইজিং, টিম মেম্বার, এত কিছু মনে করেন আমরা এখান থেকে। আচ্ছা, ইমেজটার উইথ বেশি পেতো, এই জন্য এখানে স্ক্রল চলে আসছে, তাই না? এই যে, আর ইমেজটাকে যদি আমরা উইথ 100% করি তাহলে কি ঠিক হয়ে যাবে না? আচ্ছা, এটাকে বলবো আইএনজি। হ্যাঁ, কি? হ্যাঁ, থাকবে। এখন আমাদের তো ডিজাইন নাই, আমাদের ডিজাইন হলে সেই ডিজাইন অনুসারে আমরা কিভাবে করব সেটাই আমি দেখাচ্ছি। আমরা দেখেন এই যে ইমেজ, তো আমরা এখানে যেটা করব, এইখান থেকে এটা তুলে দিই, লাগবে না। এইখান থেকে সিএসএস মনে করেন আমরা একদম নিচে এখানে আপনি লেখেন যে অ্যাবাউট পেজ। আলটিমেটলি কি এখন আমরা হোম পেজের স্টাইল তো এই পর্যন্ত ছিল, তাই না? এই পর্যন্ত আমাদের কি ছিল? হোম পেজ। তো এখানে আমরা কি লিখছি? অ্যাবাউট পেজ। তার মানে অ্যাবাউট পেজে যত সিএসএস আছে সব এই জার্মানি লিখবো, আলাদা করে আর অ্যাবাউট ডট সিএসএস লিখতে হবে না, করতে হবে না।
মানে একটা স্টাইলের ভিতরেই সমস্ত স্টাইলগুলো কি করতে হবে, করতে হবে। হ্যাঁ, শুধু ইন্ডেক্স গুলা, মানে ইন্ডেক্স না, ইন্ডেক্স বলা ভুল, এগুলো হলো পেজ। হ্যাঁ, পেজ গুলো আলাদা আলাদা হবে, কিন্তু সিএসএস গুলো একটার মধ্যেই হবে, ঠিক আছে। আচ্ছা, একটা মানুষের তো কাপড় অনেকগুলো হয়, মানুষ কিন্তু একটাই হয়, তাই না? বিষয়টা এরকম কিন্তু। হ্যাঁ, এর সাথে উদাহরণ কি আর হয় বলেন? হ্যাঁ, আচ্ছা দেখেন, এটা হলো এখন এখন আমাদের মনে করেন এই অ্যাবাউট পেজের মধ্যে কি কি রাখবো, ধরেন প্রাইসিংটা রাখলাম, সার্ভিসটা রাখলাম, আর এটা রাখলাম, আর বাকিগুলো ফেলে দিই। অ্যাবাউট পেজের মধ্যে এত কিছু লাগে না, যেমন ব্লগ পেজ এটা সেটা লাগে না। তো সাবস্ক্রাইবটাও আমাদের তুলে ফেললাম, প্রাইসিংটা, সার্ভিসটা থাকুক, আর হলো কাউন্টার, টিম, এগুলো দরকার নেই, মনে করেন এগুলো বাদ। টেস্টিমোনিয়াল, এই ব্লগ, টেস্টিমোনিয়াল, ব্র্যান্ড, এগুলো কিছু দরকার নেই। তাহলে আমরা দেখি অ্যাবাউট পেজের মধ্যে এখন কি কি আছে। এই অ্যাবাউট পেজটা এই পর্যন্তই আমাদের, মনে করি এটা আমাদের কি পেজ, অ্যাবাউট পেজ। এখন আমরা চাচ্ছি যে সার্ভিস পেজ করতে, তাহলে এখন কি করব, অ্যাবাউটটাকে, অ্যাবাউটের মধ্যে তো সার্ভিস আছে তাই না। আচ্ছা, তো এখানে কি লিখবো, SER, হয়েছে। আচ্ছা, তো সার্ভিসটা ওপেন করি। সার্ভিসের মধ্যে এখন কি কি আছে, সার্ভিসের মধ্যে আমরা এই যে এখান থেকে যে ফিচার এটা সেটা আমাদের দরকার নেই, আমরা এগুলো তুলে দিব। এই অ্যাবাউটটা দরকার নাই, শুধুমাত্র সার্ভিসটা রাখবো আমরা। সার্ভিস আর একটা প্রাইজিং থাকতে পারে। তো এই সার্ভিসটা ওপেন করে দেখি সার্ভিসের মধ্যে কি কি আছে। সার্ভিসের মধ্যে সার্ভিস আছে, আর তার সার্ভিসগুলো কত প্রাইসে সেল করবে সেগুলো এখানে আছে। তাহলে আমাদের এটা মনে করি সার্ভিস। এখন আমাদের যদি মানে ডিজাইনের মধ্যে যদি থাকতো যে সার্ভিসের নিচে টেস্টিমোনিয়াল, আরো কোনো সেকশন, বিভিন্ন ধরনের কোনো সেকশন, এখানে 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 একটা টেক্সট, এখানে একটা প্যারাগ্রাফ, এখানে কোনো কিছু বাটন, তাহলে আমরা কি এই সেকশনের নিচে এখানে একটা স্টাইল করে দিতে পারবো না, একটা সেকশন করে দিতে পারবো না? তো ওই স্টাইলটা আমরা কোথায় করব, এই যে এখানে, এখানে আমরা একটা লিখবো যে সার্ভিসেস, সার্ভিসেস, দেন এখানের মধ্যে আমরা কি লিখবো, অথবা সার্ভিসেস পেজ। সার্ভিসেস পেজের যত স্টাইলগুলো আছে এখানে লিখবো, জাস্ট সিস্টেমটা তো একই তাই না। সব মানে পেজগুলো জাস্ট বাড়বে, জাস্ট যেখানে যে স্টাইলগুলো বসাবো সেই স্টাইলটা আমরা শুধুমাত্র একটা কমেন্ট দিয়ে সেখানে আমরা লিখে দিব, যেন একটা মানুষ বুঝতে পারে যে এই স্টাইলটা কিসের স্টাইল, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আরেকটা অপশনে যাই। ধরলাম এখানে আর কি কি মেনু আছে, মেনুর মধ্যে ধরলাম টিম, টিম আছে এখানে তাই না। তো আমরা এখানে আরেকটা পেজ করি, সার্ভিসটাকে টান দিই, সার্ভিসটাকে টান দিয়ে বলি টিম, টিম ডট এসটিএমএল। তো টিম ডট এসটিএমএল কে আমরা এখন কি করব, অবশ্যই আমাদের এখন ইন্ডেক্স পেজ থেকে কি আনতে হবে, কারণ এই পেজের মধ্যে তো আর এই টিম পেজের মধ্যে তো আর আমাদের কোনো টিম মেম্বার ইমেজ নেই, আছে। তাহলে আমাদের এইগুলাও দরকার নেই। আমাদের টিম মেম্বারের মধ্যে থাকতে পারে কি, একটা টিম মেম্বার ইমেজ থাকতে পারে, আর একটা টেস্টিমোনিয়াল থাকতে পারে, কারণ টিম মেম্বারের তো কাজ করে তাদের সম্বন্ধে টেস্টিমোনিয়াল থাকতে পারে ওই পেজের মধ্যে, তাই না। আচ্ছা, তো এখন আমরা এই ইন্ডেক্স পেজ থেকে, কারণ ইন্ডেক্স পেজের মধ্যে তো আমাদের সবকিছুই আছে স্টাইল, তো এইখান থেকে আমরা সার্চ দিয়ে নিব টিম, TEM, টিম। এই তো টিম এরিয়াটা মাস্ট বি লাগবে আমাদের, জাস্ট দেখাচ্ছি যে কোন পেজে কি কি লাগে এবং সেগুলোকে কিভাবে লিঙ্কিং করতে হবে আর কি। আচ্ছা, কোথায় এটা, টিম, সার্ভিস দরকার নাই, প্রাইজিং এর দরকার নাই, এটা টোটালি বাদ। এখানে আমরা টিম মেম্বার দিয়ে দিলাম। তাহলে আরেকটা অপশন দিলে ভালো হয়, সেটা কি বলছিলাম, টেস্টিমোনিয়াল। টেস্টিমোনিয়ালটা কোথায়, এই, বলেন, আছে এক জায়গায়, যে কোনো এক জায়গায় দেখেন। এটা হলো কন্ট্রোল এফ, টেস্টিমোনিয়াল। এটা শামীম ভাই আগামীকাল, গতকাল না বললে এটা স্কিপ হয়ে যেত, এটা আসলে দরকারই ছিল বুঝছেন। কারণ আমরা তো ওয়ান পেজ করে দেখছি, কিন্তু মাল্টি পেজ কিভাবে একটা পেজের সাথে একটা পেজ ইনক্লুড হয়, এমন অনেক মানে স্টুডেন্ট আছে যারা কাজ শিখতেছে, তারা মানে একটা পেজ ফুললি রেসপন্সিভ করে ওকে করতে পারে, কিন্তু আদার পেজ কিভাবে করে সেটার সাথে কিভাবে একটার সাথে একটা লিঙ্কিং হবে এটা বুঝতে পারে না। বুঝতে পারছেন। আচ্ছা যাই হোক, এখন এটা তো বেশি কঠিন কাজ না, এটা একদম সোজা। মেন কাজ হলো সিএসএস দিয়ে একটা হোম পেজ করা, দেন এইগুলা কাজ কোনো কঠিন নয়, যে এখনই হয়ে যাবে। দেখেন এই টিম, টিম পেজের মধ্যে এখানে ধরেন একটা টেস্টিমোনিয়াল এখানে অ্যাড করে দিলাম। তো দেখি এখন কি অবস্থা, টিম পেজ।
এই যে দুইটা এখানে একই, এখানেও ইমেজ এখানেও ইমেজ, দেখতে বিষয়টা খারাপ লাগতেছে। আমরা এখানে দেখবো যে হোম পেজের মধ্যে এমন কি সেকশন আছে যে সেকশন দিয়ে এই যে এইটা দিয়ে আমরা একটু সেপারেট করে দিই এই সেকশনটা দিয়ে, তাই না? তাহলে এটা হলো কি কাউন্টার, অথবা আরো কোনো সেকশন আছে নাকি দেখি, নাই, আর আর যেমন কোনো সেকশন নেই, এইটা দিয়ে দিতে পারি। অথবা না না, এটাও তো ব্যাকগ্রাউন্ড ইমেজ, মানে এরকম একটা সেকশন নিতে হবে যেটার মধ্যে কি ব্যাকগ্রাউন্ডের সেকশন নেই, তাহলে কাউন্টার এরিয়াটা নেই এটা। তাহলে হোম পেজ থেকে এখন তো এটাই এইভাবে করতেছি, কিন্তু আপনারা যখন প্রজেক্ট করবেন তখন টিমের জন্য আলাদা একটা স্টাইল থাকবে, অ্যাবাউটের জন্য আলাদা একটা স্টাইল থাকবে, তখন আপনার হোম পেজটা করার পরে হোম পেজটাকে টান দিয়ে অ্যাবাউট পেজের যেই কন্টেন্টগুলো থাকে সেই কন্টেন্টগুলো রেখে বাকিগুলো কি করবেন, এই যে আমি যেরকম ভাবে অ্যাবাউট পেজ থেকে রিমুভ করে দিতেছি, সার্ভিস পেজ থেকে রিমুভ করে দিতেছি, যেই কন্টেন্ট আমার যে পেজে দরকার শুধুমাত্র এই কন্টেন্টটা রেখে, অথবা আমার যদি নতুন কোনো কন্টেন্ট আসে তখন সিরিয়াল বাই সিরিয়াল ওই ডিবের পরে যদি নতুন কোনো সেকশন আছে ওই সেকশনটা লিখে জাস্ট ওইটা স্টাইল করে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা, এই কাউন্টার এরিয়াটা কোথায় দিব? টিমের এই এইখানে, যে এইখানে টেস্টিমোনিয়ালের মাঝখানে, টেস্টিমোনিয়ালের উপরে আর কি। এখন দেখি আমাদের এটার কি অবস্থা। আচ্ছা, তো আমাদের এখন কি কি পেজ, আচ্ছা আমাদের তো মনে হয় পোর্টফোলিও পেজ হয় নাই না। আচ্ছা, তাহলে আমাদের এই মেনুটা আর হলো হিস্টোরি আর হলো ক্লায়েন্ট। আচ্ছা, ক্লায়েন্ট মানে কি? টেস্টিমোনিয়ালটা টেস্টিমোনিয়ালের যে এটা, এটা হলো ক্লায়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা এটা না দিতে পারি হোম, অ্যাবাউট, টিম, সার্ভিস। মনে করি আমাদের কয়টা পেজ? 4টা পেজ। তাহলে বাকি পেজগুলো আমরা রিমুভ করে দিই। কোন পেজ থেকে রিমুভ করবো? আগে প্রথমে আমাদের হোম পেজটা ঠিক করতে হবে। প্রথমে হোম পেজে আমাদের এই পোর্টফোলিও পেজ নাই, তাই না? তাহলে এটা রিমুভ। হিস্টোরি পেজ নাই, আর কি নাই? ক্লায়েন্ট নামে পেজ নাই। মনে করলাম আমরা এখানে কয়টা পেজ আছে আমাদের? 4টা পেজ আছে। তাহলে হোম পেজটাকে সবসময় কি বলতে হবে? ইন্ডেক্স ডট কি HTML। আর অ্যাবাউট পেজে কি বলতে হবে? অ্যাবাউট ডট HTML। আর টিম টিম ডট HTML। আসলে এটা কোনো কঠিন কাজই না, জাস্ট আমাদের মেইন কাজটা হলো সিএসএস করা, এটা তো লিঙ্কিং করা। এই যে এসআরএফ কে কি বলছিলাম, যদি কোনো মানে এক্সটার্নাল বা ইন্টারনাল লিঙ্ক করতে হয় তাহলে এসআরএফ এর মধ্যে দিতে হয়। যেমন আমরা গুগলের লিঙ্ক করেছিলাম, ফেসবুকের লিঙ্ক করেছি যখন আমরা বেসিক কাজ শিখছি অ্যাঙ্করের, তাই না? এই এসআরএফ এর মধ্যে কি দিতে হয়? লিঙ্ক দিতে হয়, লিঙ্ক। তো এখানে যেহেতু আমাদের এই টিমটাকে, আমরা যখন টিমকে ক্লিক করলে কোথায় যাবে? টিম ডট HTML চলে যাবে। অ্যাবাউট কে ক্লিক করলে কোথায় যাবে? অ্যাবাউট ডট HTML চলে যাবে। এখন আমাদের সার্ভিস, এখানে সার্ভিসটাকে নেই, সার্ভিসটাকে এখানে সেভ করি। এখন আমরা এখান থেকে হোম পেজে যাব। আর সব সময় লোগোকে কি করতে হয়? হোম পেজের লিংক দিতে হয়, ইনডেক্স ডট HTML। আমরা কি করি? ফেসবুকে যদি ঢুকি, অন্য একটা পেজে যদি যাই তাহলে কি করি? অথবা হোম পেজে ক্লিক করি অথবা ফেসবুকের লোগোতে ক্লিক করি। লোগোতে ক্লিক করলে কি হয়? হোম পেজে চলে আসি, তাই না? মনে করি এটা আমাদের একটা পেজ। ঠিক আছে, এটা আমাদের মনে করি একটা পেজ, অথবা এটা আছে যে এটা বেশি বোঝা যাবে বিষয়টা। এখন তো এটা আমাদের কি পেজে আছি? সার্ভিস ডট HTML এর যে সার্ভিস, এখানে পেজ টাইটেল, এই টাইটেলটা আমরা লিখি না, কারণ এই টাইটেলটা কি আমরা নিতে পারবো না এই জায়গার মধ্যে? এই জায়গার মধ্যে কি আমরা টাইটেলে নিতে পারবো না? আচ্ছা, তো এটা আমরা এখন কি পেজে আছি? সার্ভিস ডট HTML এর মধ্যে আছে। আমরা এখন চাচ্ছি যে হোম পেজে যেতে, আমরা হোম পেজে এইখানে ক্লিক করলে যেতে পারি, অথবা কি এখানে ক্লিক করলেও, লোগোতে ক্লিক করলে যেতে পারি, যে হোম পেজ চলে আসছে। তাহলে আমাদের এই লোগোটা কোথায়? এই যে লোগো, লোগোর মধ্যে কি দেওয়া আছে? ইনডেক্স ডট HTML। আচ্ছা, এখন আমরা যেহেতু হোম পেজটা আমাদের লিঙ্কিং করানো হয়ে গেছে, এগুলা কাটি। আচ্ছা, এখানে যদি ক্লিক করি, এই যে নিচে একটা লিঙ্ক দেখা যাচ্ছে, নিচে এই যে এই পাশে অ্যাবাউট ডট HTML, এখানে ক্লিক করলে কি হবে? অ্যাবাউট এর পেজে চলে আসলো, তাই না? কিন্তু এই অ্যাবাউট পেজের মধ্যে কি লিঙ্ক করা আছে? অ্যাবাউট পেজের মধ্যে মেনুর মধ্যে কোনো লিঙ্ক দেওয়া আছে? লিঙ্ক দেওয়া নেই। তাহলে আমাদের এখন কি করতে হবে? এই অ্যাবাউট পেজের মধ্যে গিয়েও আমাদের কি করতে হবে? এই যে ইমেলটা সার্ভিস পেজের মধ্যেও দিয়ে দিই। সবগুলা পেজে যদি লিঙ্ক না থাকে তাহলে কি কাজ করবে? সবগুলা পেজে লিঙ্ক থাকতে হবে। কি তো দেন তিন পেজ, তিন। আর এটা তো আমাদের করা আছে, এটা দেওয়া হয়নি। জাস্ট ইউএলটা রিপ্লেস করলে, ইউএল তো আমাদের সব জায়গায় একই রকম, তাই না? আচ্ছা,
আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি যে লোগোতে ক্লিক করে হোম পেজে আসলাম। এখন আমরা যাই সার্ভিস পেজে। আসছে সার্ভিস, এই যে সার্ভিস, তাই না? এখন আসি হলো টিম পেজে। আসছে টিম। এখন আসি হলো অ্যাবাউট পেজে। আসছে এই যে এখানে চেঞ্জ হচ্ছে, এই যে অ্যাবাউট পেজ। এখন আমরা চাচ্ছি যে হোম পেজে আসতে। এইভাবে মূলত হ্যাঁ, সবগুলোর মধ্যে লিঙ্কিং একই রকম থাকতে হবে, তাহলে আমাদের কি হবে। এখন যদি এরকম হয় যে অ্যাবাউট পেজের মধ্যে কোনো লিঙ্ক দেওয়া নাই, কিন্তু অ্যাবাউট পেজে অন্য পেজের মধ্যে অ্যাবাউট পেজের লিঙ্ক দেওয়া আছে, কিন্তু অ্যাবাউট পেজের মধ্যে কোনো পেজের লিঙ্ক দেওয়া নাই, তখন কি অ্যাবাউট পেজ থেকে যাবে? কারণ তার লিঙ্ক না থাকলে তো সে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য সবগুলা পেজে লিঙ্কগুলা সেম হতে হবে, মানে এরকম ভাবে লিঙ্কগুলা। এখন যদি এই পেজের মধ্যে যদি এরকম থাকে, বা এই অ্যাবাউট, এটা কি পেজ, টিম পেজ, টিম পেজের মধ্যে যদি অ্যাবাউট পেজের এটা হ্যাশ থাকে, তাহলে কি যাবে? যাবে না। আবার যদি এখানে ফাঁকা থাকে, ফাঁকা, তাহলে কি হবে বলেন তো? টিম অ্যাবাউট অ্যাবাউট মনে করেন অ্যাবাউট টিম টিম পেজে যাই আমরা। মনে করেন আমরা টিম পেজে যাই প্রথমে। যদি কোনো এলিমেন্টের দেখেন এখানে তো কি নাই, কোন পেজে, এটাকে টিম পেজ ছিল। হ্যাঁ, টিম পেজের মধ্যে এটা সেভ করছি। হ্যাঁ, অ্যাবাউট। দেখেন, যদি যদি কোনো পেজের, মনে করেন যদি কোনো পেজের লিঙ্ক যদি ফাঁকা থাকে, যদি খেয়াল করে দেখেন এখানে কি ফাঁকা না, তাহলে এখানে ক্লিক করলে সে আর অন্য কোনো পেজে যাবে না, সে এই পেজেই স্টে হয়ে থাকবে। ঠিক আছে? যদি মনে করেন এই যে দেখেন এখানে কোনো লিঙ্ক না, দেখেন অ্যাবাউটে হোভার করার পর দেখেন team.html হয়ে আছে, এখানে কিন্তু আমরা team.html করি নাই। মানে যদি কোনো পেজে লিঙ্ক করা না থাকে, মানে হ্যাশ লিঙ্কও না থাকে, যদি ফাঁকা থাকে এরকম, তাহলে কি হবে? যেই পেজের মানে হয়ে আছি, যেই পেজে অলরেডি আছি সেই পেজেই থেকে যাবে। এইভাবে মূলত লিঙ্কিং গুলা করতে হবে। আর একটা কি করতে হবে, যদি আমাদের মনে করেন অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, সার্ভিস পেজ, এগুলা যদি আলাদা একটা দুইটা সেকশন চেঞ্জেস থাকবে, সেই সব সেকশনের সিএসএস টা অবশ্যই আমাদের কোথায় লিখতে হবে? style.css। যখন ডিজাইন শেষ হয়ে যাবে তখন আবার রেসপন্সিভ তো অবশ্যই responsive.css এর মধ্যে লিখতে হবে, তাই না? এটাকে তখন অ্যাবাউট পেজটাকে মনে করেন দুই তিনটা সেকশন নতুন আসলো ডিজাইনের মধ্যে, তখন কি করতে হবে? সেই ডিজাইনটা রেসপন্সিভ করতে হলে কি আবার আমাকে আলাদা করে রেসপন্সিভ কল করবো? আলাদা করে না, style.css যেরকম একটাই আছে, তেমনি রেসপন্সিভ সিএসএসটাও একটাই থাকবে। জাস্ট আমার এইখানে যদি মনে হয় যে এলজি ডিভাইসটা রেসপন্সিভ করা লাগবে, তাহলে আমি এইখানে আমাদের সিএসএসটা লিখে দিব। এখানে আর কমেন্ট করতে হবে না যে এখানে অমুক পেজের সিএসএস, অমুক পেজের সিএসএস। রেসপন্সিভ এর মধ্যে কমেন্টস করতে হবে না, শুধুমাত্র হ্যাঁ, সেটা শুধু সেই ডিভাইস অনুযায়ী লিখে দিবেন। ঠিক আছে? তো এইভাবে মূলত মাল্টি পেজ গুলা করতে হয়, এক পেজ থেকে একাধিক পেজে লিংকিং এবং সিএসএস গুলা লিখতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে? ফাইন। আচ্ছা, এখন প্রবলেম গুলা বলেন, আমি প্রবলেম গুলা এক একে ই করি।